প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কখন প্যাসিভ ভয়েস করা যায় এবং কখন প্যাসিভ ভয়েস করা যায় না। অন্যদিকে ইনফিনিটিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েস করা যায় না, তখন কেন প্যাসিভের মতো অর্থ প্রকাশ করে থাকি, এগুলো আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যখনই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তখনই বুঝতে পারবেন আজকের এই ক্লাসটি কতটুকু গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আপনাদের জেনে নেওয়া উচিত ইনফিনিটিভ ভার্ব কি। ইনফিনিটিভ ভার্ব হচ্ছে টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন এখানে দেখেন টু ডু, টু লুক, টু ওয়াচ, এগুলো হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন প্রথমে আমি দিয়েছি ইনফিনিটিভ ভার্বের পূর্বে যদি অ্যাডিটিভ থাকে তবে প্যাসিভ ভয়েস করা যায় না, কিন্তু প্যাসিভ ভয়েসের মতো অর্থ প্রকাশ করে থাকে। কেন প্যাসিভ ভয়েসের মতো অর্থ প্রকাশ করে থাকে এবং কেন প্যাসিভ ভয়েস করা যায় না, আমি এটা এখানে আলোচনা করব। দেখেন এখানে আমি প্রথমে উদাহরণ দিয়েছি, দেখেন দ্য ম্যাথ ইজ ইজি টু ডু। তো এখানে কি হয়েছে দেখেন, টু ডু যে ইনফিনিটিভ ভার্ব আছে, এই টু ডু ইনফিনিটিভ ভার্বের আগে অ্যাডিটিভ আছে। অনুরূপভাবে দেখেন টু রুক ইনফিনিটিভ ভার্ব, এর আগে নাইস অ্যাডিটিভ আছে। অনুরূপভাবে দেখেন টু ওয়াচ ইনফিনিটিভ ভার্ব এবং এই টু ওয়াচের পূর্বে অ্যাডিটিভ আছে ইন্টারেস্টিং। ওকে, তো দেখেন এটি হচ্ছে গঠনগত দিক দিয়ে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু অর্থগত দিক দিয়ে প্যাসিভ ভয়েস। কেন অর্থগত দিক দিয়ে প্যাসিভ ভয়েস? দেখেন দ্য ম্যাথ ইজ ইজি টু ডু, অঙ্কটি করতে সহজ। এখন অঙ্ক তো আর নিজে নিজে করতে পারে না, অঙ্ক কারোর মাধ্যমে করা হয়। এই জন্যই কি হচ্ছে, এখানে দেখেন সাবজেক্ট কিন্তু কাজ করতে পারছে না, অর্থাৎ সাবজেক্ট অন্য কারোর মাধ্যমে কাজ এখানে করে নিচ্ছে। হ্যাঁ, এই সেন্সে এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অনুরূপভাবে দেখেন, কারণ আমরা কি জানি, অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে সাবজেক্ট কাজ করতে পারে, কিন্তু প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কাজ করতে পারে না। অনুরূপভাবে দেখেন এখানে দ্য হাউস ইজ নাইস টু লুক, বাড়িটি দেখতে সুন্দর। এখন বাড়ি তো আর নিজে নিজেই দেখবে না, বাড়িটি কারোর মাধ্যমে দেখা হবে, তাই না? অর্থাৎ এখানে বাড়িটি দেখতে সুন্দর, অর্থাৎ আমি দেখতে পারি, আপনি দেখতে পারেন, বা অন্য কেউ বাড়িটা দেখতে পারে, তারপরে হয়তো কমেন্ট করতে পারে বাড়িটি দেখতে সুন্দর। নেক্সট দেখেন দ্য মুভি ওয়াজ ইন্টারেস্টিং টু ওয়াচ। তো এখানে কি হয়েছে, সাবজেক্ট হচ্ছে দ্য মুভি আছে, অর্থাৎ মুভি তো আর নিজে নিজে দেখে না, মুভি কেউ দেখে থাকে, কোনো ব্যক্তি বা পার্সন মুভি দেখে থাকে। এই জন্যই এটি অর্থগত দিক দিয়ে হয়ে গেছে প্যাসিভ ভয়েস। নেক্সট দেখেন, ইনফিনিটিভ ভার্বের পূর্বে যদি অ্যাডিটিভ ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকে, তবে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয়। এখানে প্রধানত আমি স্ট্রাকচার দিইনি, আপনাদেরকে আমি প্রতিটি উদাহরণ সহকারে বুঝিয়ে দেবো এবং স্ট্রাকচার কীভাবে হয়ে থাকে আমি সেটি বুঝিয়ে দেবো। এখানে দেখেন, এখানে প্রথম উদাহরণ আমি এখানে দিয়েছি, দেখেন বাবু ওয়ান্টস ইউ টু গিভ এ স্পিচ, অর্থাৎ বাবু চাই তুমি একটা বক্তব্য দাও। ওকে, তো এখানে কি হয়েছে দেখেন, স্ট্রাকচারটা দেখেন। এখানে প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, সাবজেক্ট সহ যে ভার্ব থাকবে, মেন ভার্ব থাকবে, সেটিকে অপরিবর্তিত অবস্থায় প্রথমে বসিয়ে দিতে হবে। এরপরে ইনফিনিটিভ ভার্বের পরে যে অবজেক্ট আছে, সেই অবজেক্টকে নিয়ে আসতে হবে ওয়ান্টসের পরে। তো আমি সেটিই করেছি। দেখেন এরপর টু বি বসিয়েছি, অর্থাৎ ইনফিনিটিভ তো টু আছে, এখানে টু বসিয়েছি, তার সাথে অতিরিক্ত বি যুক্ত করেছি। এরপর গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন করা হয়েছে বাই প্রিপোজিশন, এই যে এবং এই যে এখানে দেখেন ইউ আছে, এই ইউকে বাইয়ের পরে নিয়ে গেছি। ওকে, মানে এই ধরনের সেন্সই প্রধানত হয়ে থাকে। অর্থ কী হচ্ছে এখানে দেখেন, অর্থ না বলে তো আবার আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না, এই জন্য আমি অর্থ করে দিচ্ছি। দেখেন বাবু ওয়ান্টস এ স্পিচ টু বি গিভেন বাই ইউ, বাবু চাই তোমার কর্তৃক একটা বক্তব্য দেওয়া হোক। ওকে, এই ধরনের অর্থ প্রকাশ করছে, অর্থাৎ এখানে এ স্পিচের ওপরে কিন্তু বাই ইউ, অর্থাৎ ইউটা কিন্তু কি হয়েছে, মানে অর্পিত হয়েছে। ওকে, এই জন্যই কি হয়েছে, এটি প্যাসিভ ভয়েসের অর্থ প্রকাশ করছে। অর্থাৎ এ স্পিচ, এটি তো কাজ করতে পারে না, তাই না? অর্থাৎ এই স্পিচ বা বক্তব্য কারোর মাধ্যমে কিন্তু দেওয়া হয়। নেক্সট দেখেন, আই ডোন্ট লাইক টু ইনসাল্ট ইউ, আমি তোমাকে অপমান করতে পছন্দ করি না। তো আই ডোন্ট লাইক এটা অপরিবর্তিত অবস্থায় বসে গেছে। এরপর দেখেন টু ইনসাল্ট ইনফিনিটিভ ভার্বের পরে যে ইউ আছে অবজেক্ট, এই ইউ অবজেক্টকে কি করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। এরপর টু বি যুক্ত করা হয়েছে, অর্থাৎ টু তো আছে এখানে, অতিরিক্ত বি যুক্ত করা হয়েছে। এরপর হচ্ছে ইনফিনিটিভ ভার্ব যে ইনসাল্ট আছে, এই ইনসাল্টের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। ওকে, অর্থ কি হচ্ছে দেখেন, আই ডোন্ট লাইক ইউ টু বি ইনসাল্টেড, অর্থাৎ তোমাকে অপমান করা হোক আমি এটা পছন্দ করি না। এই ধরনের অর্থ প্রকাশ করা হয়েছে। নেক্সট দেখেন, হি ওয়ান্টস সামওয়ান টু টেক ক্যামেরা, হি ওয়ান্টস সে চায় সামওয়ান কাউকে,
টু টেক ক্যামেরা, অর্থাৎ কেউ ক্যামেরা নিক, সে এটা চায়। প্যাসিভ ভয়েস কী হয়েছে দেখেন, হি ওয়ান্টস, সেটা অপরিবর্তিত অবস্থায় বসে গেছে। এরপর ইনফিনিটিভ ভার্বের পরে যে ক্যামেরা আছে, ক্যামেরাকে নিয়ে আসা হয়েছে। এরপর টু বি হয়েছে। এরপর হচ্ছে দেখেন টেক, টেককে কী করা হয়েছে, টেকেন করা হয়েছে, অর্থাৎ V3 ফর্মে করা হয়েছে। ওকে, অর্থাৎ হি ওয়ান্টস ক্যামেরা টু বি টেকেন, অর্থাৎ ক্যামেরা কারো মাধ্যমে নেওয়া হোক, সে এটা চায়। এই অর্থ প্রকাশ করেছে। নেক্সট এক্সাম্পল দেখেন, দ্য ম্যাজিস্ট্রেট অর্ডার্ড দ্য পুলিশ টু অ্যারেস্ট দ্য ক্রিমিনাল। তো এখানে দেখেন অর্থ কি হয়েছে, দ্য ম্যাজিস্ট্রেট অর্ডার মানে কি করেছিল, ম্যাজিস্ট্রেট আদেশ করেছিল দ্য পুলিশ, পুলিশকে টু অ্যারেস্ট দ্য ক্রিমিনাল, অপরাধীকে ধরতে বা গ্রেপ্তার করতে, তাই না? ম্যাজিস্ট্রেট অপরাধীকে গ্রেপ্তার করতে আদেশ করেছিল। তো প্যাসিভ ভয়েস দেখেন, দ্য ম্যাজিস্ট্রেট অর্ডার কি এখানে বসে গেছে, সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় বসে গেছে। এরপর হচ্ছে ইনফিনিটিভ ভার্বের পরে যে দ্য ক্রিমিনাল আছে, সেই ক্রিমিনালকে নিয়ে আসা হয়েছে। এরপর হচ্ছে টু এবং বি যুক্ত, টু তো এখানে আছে, তার সাথে অতিরিক্ত বি যুক্ত করা হয়েছে। এরপর অ্যারেস্টকে পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ অ্যারেস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। এরপর বাই প্রিপজিশন, তারপর হচ্ছে এই যে পুলিশ আছে, এই পুলিশকে নিয়ে আসা হয়েছে বাই প্রিপজিশনের পরে। তো এখানে দেখেন ক্রিমিনাল তো নিজে নিজে গ্রেপ্তার হয় না, ক্রিমিনালকে কারো মাধ্যমে গ্রেপ্তার করা হয়। এই জন্যই কি এটি প্যাসিভ সেন্সে হয়েছে, অর্থাৎ প্যাসিভ ভয়েস হয়ে গেছে। ওকে, তো অর্থ কী হচ্ছে দেখেন, দ্য ম্যাজিস্ট্রেট অর্ডার দ্য ক্রিমিনাল টু বি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কী চাইছিল, আদেশ করেছিল, অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদেশ করেছিল পুলিশের মাধ্যমে অপরাধীকে গ্রেপ্তার করা হোক। এই ধরনের অর্থ প্রকাশ করেছে। নেক্সট দেখেন, সারাম ওয়ান্টস মি টু হেল্প দেম, সারাম চাই আমি তাদেরকে কি করি, সাহায্য করি, এ ধরনের অর্থ প্রকাশ করেছে। তো প্যাসিভ ভয়েস কী হবে দেখেন, এখানে সারাম ওয়ান্টস এখানে বসে গেছে, সারাম ওয়ান্টস অপরিবর্তিত অবস্থায় বসে গেছে। এরপর হচ্ছে এখানে দেখেন কি আছে, ইনফিনিটিভ ভার্বের পরে যে দেম আছে, এই দেম হচ্ছে কি অবজেক্টিভ ফর্মে আছে। এখন আপনারা মনে করবেন না যে এখানে অবজেক্টিভ ফর্ম আছে, এই অবজেক্টিভ ফর্মকে সাবজেক্টিভ ফর্ম বানাই দিয়ে তারপর ওয়ান্টসের পরে বসিয়ে দেবো, তো এরকম কিন্তু হবে না। এখানে যদি হিম থাকতো, হিমই কিন্তু এই ওয়ান্টসের পরে বসে যেত। এখানে যদি হাত থাকতো, এখানে সি বসে যেত। এভাবে অর্থাৎ অবজেক্ট যখন থাকবে এই ধরনের অবজেক্ট, তখন ওই অবজেক্টিভ ফর্মকে সাবজেক্টিভ ফর্ম করা যাবে না, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় আমাদেরকে রেখে দিতে হবে। তো এখানে দেম হয়েছে, এরপর টু, তারপর হচ্ছে অতিরিক্ত বি যুক্ত করা হয়েছে, এবং এই হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে হেল্পড। এরপরে হচ্ছে বাই প্রিপজিশন, এবং এই যে মি আছে, এই মিকে বাইয়ের পরে নিয়ে আসা হয়েছে। তো অর্থ কী হচ্ছে দেখেন, সারাম ওয়ান্টস দেম টু বি হেল্পড বাই মি, তাদের কর্তৃক অর্থাৎ আমার কর্তৃক, তাদের না, সারাম ওয়ান্টস দেম টু বি হেল্পড বাই মি, আমার কর্তৃক তাদেরকে সাহায্য করা হোক, সারাম এটা চাই। ওকে, অর্থাৎ আমার কর্তৃক তাদেরকে সাহায্য করা হোক, সারাম এটা চাই, এ ধরনের অর্থ প্রকাশ করেছে। নেক্সট দেখেন, হি ওয়ান্টস ইউ টু রাইট এ বেটার, হি ওয়ান্টস সে চাই, ইউ টু রাইট এ বেটার, অর্থাৎ তুমি একটা পত্র লিখো, সে এটা চায়। তথ্য দেখেন এটাই হয়েছে, কিন্তু প্যাসিভ ভয়েস যখন করতে যাব তখন হি ওয়ান্টস অপরিবর্তিত অবস্থায় বসে গেছে। এরপরে হচ্ছে এ বেটার বসেছে, এ বেটার আমি বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে টু বসেছি, তারপর হচ্ছে অতিরিক্ত বিযুক্ত করা হয়েছে, এবং ইনফিনিটিভ ভার্ব যে এখানে রাইট আছে, এই রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কী করা হয়েছে, রিটেন করা হয়েছে বাই প্রিপজিশন, এবং এই যে ওয়ান্টসের পরে যে ইউ আছে, এই ইউকে বাইয়ের পরে নিয়ে আসা হয়েছে। তথ্য কী হচ্ছে দেখেন, হি ওয়ান্টস এ বেটার টু বি রিটেন বাই ইউ, অর্থাৎ তোমার কর্তৃক একটা পত্র লেখা হোক, সে এটা চায়। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আমার আলোচনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।